দিল্লি না ঢাকা, এই স্লোগান দিয়ে যারা রাজপথ গরম করে, যে দলটা কথায় কথায় ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে চায়, সে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারেই হঠাৎ দেখা যাচ্ছে ভারত প্রীতি। মুখে তারা ভারত বিরোধী, কিন্তু তাদের ইশতেহারে পাতায় পাতায় শোভা পাচ্ছে ভারতের সরকারি প্রকল্পের ছবি। জামায়াত তাদের ইশতেহারে স্বাস্থ্য পরিকল্পনার পাতায় যে মমতাময়ী মা ও শিশুর ছবি ব্যবহার করেছে, সেটি বাংলাদেশের কোনো হাসপাতালের নয়। এই ছবিটি ভারতের উত্তরপ্রদেশ সরকারের সুলভ উপচার কেন্দ্র এর ওয়েবসাইটের। মৎস্য ও প্রাণী সম্পদ পাতায় যে জেলে ভাই মাছ ধরছেন, ইনি পদ্মার বা মেঘনার জেলে নন। এই ছবিটি তুলেছেন কলকাতার বিখ্যাত ফটো সাংবাদিক দিবাকর রায়, যা আনস্প্ল্যাশ.com এ পাওয়া যায়। মানব সম্পদ উন্নয়নের পাতায় ব্যবহৃত ছবিটি সোজা বিহার ট্যুরিজমের বিজ্ঞাপন থেকেই কপি পেস্ট করা। এমনকি গত বছর বিহার সরকার তাদের অফিসিয়াল ফেসবুকেও এটি শেয়ার করেছিল। আর শিক্ষার পাতায় সরিষা ক্ষেতের পাশে স্কুলে বাচ্চাদের ছবিটিও উত্তরপ্রদেশ সরকারের লেবার ডিপার্টমেন্টের ছবি, যা ভারতের pension.gov পোর্টালে রয়েছে। ভূমি ব্যবস্থাপনার পাতায় গরুর রাখালের যে নান্দনিক ছবি জামায়াত ব্যবহার করেছে, তার ফটোগ্রাফার ববি জোশী, যিনি ভারতের বেঙ্গালুরুতে থাকেন। আর সামাজিক নিরাপত্তার পাতায় সেলাই মেশিনে কাজ করা নারী উদ্যোক্তাও বাংলাদেশি নন। এটি ভারতের একটি জনপ্রিয় স্টক ইমেজ। অনেকে এখন প্রশ্ন তুলছেন, জামায়াত তাদের ইশতেহার আসলে কাদের জন্য বানিয়েছে, বাংলাদেশের জনগণের জন্য নাকি ভারতকে খুশি করতে?